নমস্কার, আপনারা দেখছেন MBS নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি রিমা গোস্বামী। এই মুহূর্তের বিশেষ খবর, মহা ধুমধামের সাথে দেবী সরস্বতী পূজা ও 50 বছর পূর্তি অনুষ্ঠান কর্মসূচি। আজ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার বাগাসন গ্রাম পঞ্চায়েতের অধীনে তারাশুশুনা গ্রামে মহা ধুমধামের সাথে শান্তিময় স্মৃতি সংঘের পরিচালনায় দেবী সরস্বতী পূজা ও শান্তিময় স্মৃতি সংঘের 50তম পূর্তি অনুষ্ঠান কর্মসূচি পালন করলেন। ক্লাবের পক্ষ থেকে জানা যায়, তারাশুশুনা শান্তিময় স্মৃতি সংঘ আজ 50 বছরে পদার্পণ করলেন। আর 50তম পূর্তি অনুষ্ঠানকে সামনে রেখে প্রথমে ক্লাবের প্রয়াত সদস্যদের ছবিতে মাল্যদান, প্রদীপ উচ্ছলন ও ফিতে কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন গ্রাম পঞ্চায়েতের প্রধান রমা মালিক মহাশয়, উপপ্রধান সব্যসাচী দা মহাশয়। সেই সঙ্গে অতিথি বরণ ও নাটক, প্রয়াত ভৌর বাবু নাট্যকারের যাত্রা অনুষ্ঠান, ক্লাব সদস্যদের অভিনীত 7 টাকা সন্তান স্বেচ্ছায় রক্তদান শিবির, ভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সরস্বতী পূজা ও পূর্তি অনুষ্ঠান পালন করলেন। এই অনুষ্ঠান কর্মসূচি আজ থেকে 3 দিন ধরে চলবে বলে ক্লাবের পক্ষ থেকে জানা যায়। অনুষ্ঠানের তৃতীয় দিন মিরাক্কেল সিরিয়াল খ্যাত প্রাণঞ্জল সরকারি সঙ্গীত অনুষ্ঠান। আজকে ব্লাড ক্যাম্পে স্বেচ্ছায় রক্তদান করলেন প্রায় 60 জন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে হাতে তুলে দিলেন ক্লাবের সকল সদস্যরা। মন্তেশ্বর তারাশুশুনা থেকে রিপোর্ট ফাইজুল শেখ, MBS নিউজ। কোন সংস্থা থেকে হচ্ছে এবং কেন রক্ত দিলেন? আজ শুশুনা শান্তিময় স্মৃতি সংঘের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং এই রক্ত সংগ্রহ করছেন বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল কর্তৃপক্ষ। আপনার প্রশ্ন অনুযায়ী আমরা কেন রক্ত দিচ্ছি, কারণ রক্তদান মহৎদান। এই রক্তদানের মধ্য দিয়ে মানুষের কাছে আমরা একটা সংবাদ দিতে চাই যে বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতে হবে। শুধু আনন্দ উৎসব নয়, ক্লাবের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন, তৎসহ যে আমরা মা সরস্বতীর পুজোর আয়োজন করেছি, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি, এর একটা বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে সুখে দুঃখে বিপদে আপদে জাত ধর্ম নির্বিশেষে মানুষ মানুষের পাশে থাকবে। এই বার্তা যেন সমাজের সকল শ্রেণীর মানুষের মধ্যে পৌঁছে যায়, তার জন্যই আজকের এই রক্তদান শিবিরের আয়োজন। নয় নির্দিষ্ট 1 মাস 1.5 মাস বা 6 মাস অন্তর দেওয়া কথা। আমাদের কিন্তু উচিত যে আমার মতো ভীতু লোকও রক্ত দিয়েছে, এটা একটা আমার গ্রামের কাছে ভালো সংবাদ, এলাকায় সংবাদ, কারণ মানুষ আরও এগিয়ে আসবে রক্ত দিতে। আপনি কি প্রথম রক্ত দিলেন? আমি প্রথম রক্ত দিলাম। প্রথম রক্ত দিয়ে আপনার কতটা নিজেকে অনুভূতি লাগে? আমার ভীষণ ভীষণ ভালো লাগছে যে একটা মানুষ যদি আমার এই রক্ত কোনো ব্যক্তির কাজে লাগে, নিজেকে ধন্য বলে মনে করব। আপনার নাম পরিচয়, ক্লাবের নাম? আমার নাম দেবাশিস ঘোষ, শুশুনা শান্তিময় স্মৃতি সংঘ, তারাশুশুনা, পূর্ব বর্ধমান থানা, মন্তেশ্বর। বাহ। কারো যদি রক্তের প্রয়োজন হয় তার জন্য আমি রক্ত দিলাম। আপনার নাম? মুনমুন ঘোষ। আচ্ছা, আপনি কি প্রথমবার রক্ত দিলেন না? না, আমি আরেকবার দিয়েছি। আরেকবার দিয়েছেন। এই বারবার রক্ত দিতে আপনার কতটা আনন্দ লাগছে? ভালোই লাগছে। ভালোই লাগছে। সুবর্ণ জয়ন্তী হয়েছে, ওই ক্লাব প্রাঙ্গণে রক্ত দিচ্ছি। কেন দিলেন? দিলাম এই জন্য, রক্তদান মহৎদান, কারণ রক্তের অভাবে বহুজন মারা যায়। তো এই রক্তটা দিয়ে যদি কোনো মুমূর্ষু রোগী বেঁচে যায়, রক্ত সংকট যাতে না হয়, তার জন্য রক্ত দিলাম। আচ্ছা, এই যে ক্লাবের থেকে মেম্বার, তো যার জন্য আমাদের একটা আয়োজন অনেক দিন থেকেই চলছে। তো সেই উদ্দেশ্যে একটা আমরা এরকম কখনো করিনি, প্রথমবারই। তো এই ক্লাবের সুবর্ণ জয়ন্তীটাই আমাদের মূল উদ্দেশ্য, ওই জন্য এটা করা। সরস্বতী পুজো প্লাস সুবর্ণ জয়ন্তী একসঙ্গেই পালন করছে। পালন হচ্ছে। আর সেই পালনের উদ্যোগটা মেন আকর্ষণ হচ্ছে ব্লাড ডোনেশন কম। আচ্ছা, এই ব্লাড কোন সংস্থাকে দেওয়া হচ্ছে? এটা আমাদের বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল। আপনার নাম পরিচয়? আমার নাম সন্তু কুমার ঘোষ, আমি এই গ্রামেরই, এই ক্লাবেরই সদস্য।